খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সাল্লাল্লাহু মাওলানা নাসির। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে বাজামাত এশার সালাত আদায় করার তৌফিক দিলেন। মাবুদের দরবারে অসংখ্য শুকরিয়া। আলহামদুলিল্লাহ। আমরা ইতিমধ্যেই শুনেছি আমাদের সম্মানিত ভাই সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী, বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাবেক সদস্য এবং এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল জনাব ব্যারিস্টার আব্দুল রাজ্জাক, তিনি দুনিয়া ছেড়ে মওলার ডাকে সাড়া দিয়ে অনন্তকালের সফর শুরু করেছেন। মহান মনিবের দরবারে দোয়া করি সফরে আল্লাহ তাআলা নিজেই তার সঙ্গে হন এবং তার রহমতের ফেরেশতাদেরকে তার সঙ্গে করে দেন। মানুষ হিসাবে আমরা কেউই ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়। আমরা বিশ্বাস করি তার জীবনে ভুল ত্রুটি ছিল। আল্লাহ তাআলা নিজ দয়া গুণে গফুরুর রহিম নামের খাতিরে তাকে ক্ষমা করে দেন। তার গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেকিতে পরিণত করে এবং আল্লাহ তাআলা তার নেক কাজগুলোকে বর্ধিত করে বারাকা দান করুন। বরজাখের জিন্দেগিতে রব্বুল আলামিন তার কবরকে যেন জান্নাতের নূর দিয়ে প্লাবিত করে দেন। সেই সাথে আল্লাহ তাআলা শান্তির বাগানে যেন পরিণত করেন। কিয়ামতের হাসরে আল্লাহ রাব্বুল আলামিন যেন তার বান্দার প্রতি রহম করেন, তাকে ক্ষমা করেন, জান্নাতুল ফেরদাউসের আলা দরজা নসিব করেন। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন প্রাণ ভরে এবং বিশ্বাস করে তিনি আপনাদেরকে ভালোবাসতেন এবং আপনারাও তাকে ভালোবাসতেন। এই ভালোবাসা মাবুদের জান্নাত পর্যন্ত পৌঁছে যাক এবং আমাদের সকল ভালোবাসা শুধুমাত্র আল্লাহর জন্য হোক। আমরা সাক্ষ্য দিচ্ছি তিনি একজন পরিচ্ছন্ন মানুষ ছিলেন। তার লেনদেন, চলাফেরা, আচার আচরণ অত্যন্ত মার্জিত, শালীন এবং গ্রহণযোগ্য ছিল। আল্লাহ তাআলা যেন আমাদের এই সাক্ষী কবুল করেন। আমরা আরো সাক্ষী দিচ্ছি যে তিনি ঈমানের উপর মজবুত ছিলেন এবং তিনি আজীবন ইসলামকে, ঈমানকে, কোরআনকে অন্তরে ধারণ করতেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআনকেই যেন হাসরে তার জন্য সুপারিশের উসিলা করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।